হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। বেশ কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি মানে অনেক মজা, অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া। চলো চেষ্টা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করার। সন্ধ্যাবেলায় সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, যখন হাই রোড দিয়ে গাড়ি যাচ্ছে একদমই অনেক গাড়ি, দেখতে বেশ ভালো লাগছিল। তো ওই মুহূর্তটা একটু ভিডিও তুলেছিলাম। এরপর আমরা অনেকটা খোঁজাখুঁজির পর পৌঁছে গেলাম। যাই হোক, দেখো যে হলো বর আর বউ, এদের ছবি সামনে দেওয়াই ছিল। আমরা যেতে লাগলাম আর দেখো গোটা রাস্তাটাই খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। এই যে আমাদের দাদা ভাই আমাদেরকে পথ দেখিয়ে আগে আগে নিয়ে যাচ্ছে। ওই যে বললাম অনেক খোঁজাখুঁজি করে বিয়ে বাড়ি পৌঁছেছিলাম। ওটা বলার একটাই কারণ, আমরা যে পর্যন্ত দাদা ভাই ঠিকানা বলেছিল সেই পর্যন্ত ম্যাপ দেখে চলে এসেছিলাম। কিন্তু যেহেতু এটা দাদা ভাইয়ের শ্বশুর বাড়ি নয়, এটা যেহেতু মেয়ের বাড়ি, তো দাদা ভাইও ঠিকঠাক এক্স্যাক্ট লোকেশন বলতেও পারছিল না, আর কেউ এখানে লোকেশন পাঠানোর মতো ছিল না। তার জন্য অনেকটা কাঠখড় ফুরিয়ে আমাদেরকে বিয়ে বাড়িতে পৌঁছাতে হয়েছিল। বিয়ে বাড়িতে ঢুকেই দেখি এখানে বিয়ে শুরু হয়ে গিয়েছিল, আর তখন শুভদৃষ্টি, মালা বদল এই সমস্ত কিছু হচ্ছিল। তো ভীষণই ভিড় ছিল, আর যে জায়গাটায় বিয়ে হচ্ছিল সেই স্পেসটা অনেকটাই কম ছিল। তো অনেক উকিঝুঁকি মেরে চেষ্টা করলাম বউ আর বরের মুখটা দেখার জন্য। যদিও আসার সময় ফটো দেখেছিলাম, কিন্তু তবুও এখনও পর্যন্ত এদের সঙ্গে সামনাসামনি একবারও দেখাও হয়নি বা পরিচয়ও হয়নি। অনেকটা দূরের সম্পর্কের আত্মীয় বলা যেতে পারে। তো যাই হোক, দাদা ভাইয়ের মানে শ্বশুর বাড়িতে দাদা ভাইয়ের শালার বিয়ে ছিল। আর এরপরই দেখো শুভদৃষ্টি হয়ে যেতে এদেরকে ঢাকা দিয়ে দিয়েছে, আর তারপর আবারও গিয়ে এরা বসে গেছে বিয়ের জায়গায়। যাই হোক, আবারও সেখানে গিয়েও একটু ভিডিও তোলার চেষ্টা করলাম, আর চেষ্টা করলাম বউয়ের মুখটা যদি দেখতে পাই। তো এখানে ক্যামেরাম্যানগুলো এতটাই লম্বা লম্বা ছিল, খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। ফোনের ক্যামেরাটা হাতটা লম্বা করে বাড়িয়ে দিতে তো ক্যামেরার মধ্যে ছবিটা এসেছিল, যদিও আমি নিজের চোখে তখনও পর্যন্ত এদিকে দেখিনি। বিয়ে চলছিল, আর এই মুহূর্তে এখানে ভিড় ঠেলাঠেলি ছেড়ে আমরা এদিকে চলে এলাম খাবারের জায়গায়। বিয়ে বাড়ি এসেছি আর খাওয়া দাওয়া করবো না সেটা তো হয় না, তাই খুঁজে খুঁজে প্রথমেই দিদিভাই আমাদের নিয়ে চলে এসেছিল খাবারের এখানে। আর এখানে এসেই প্রথমেই দেখলাম চোখের সামনে স্টার্টার রয়েছে। স্টার্টারে ছিল ফুচকা, কফি আর পকোড়া। পকোড়াগুলো সত্যি খুবই সুন্দর ছিল, গরম গরম আর বেশ মুচমুচেও ছিল। তবে আমরা যদি আর একটু লেট করতাম তাহলে কিন্তু পকোড়া আর পেতাম না, একদমই শেষ হয়ে গিয়েছিল। আমরা নেওয়ার পরেই পকোড়া শেষ। আর পকোড়াগুলো নেওয়ার পর আমরা ওখানে দাঁড়িয়ে খেয়ে নিলাম সাইডে একটা, আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা যতটাই সুন্দর বানিয়েছিল ততটাই পরিমাণ বেশি ঝাল দিয়ে দিয়েছিল। খেতে তো খুবই ভালো লাগছিল, আর মেয়েরা তো ফুচকা খাবে না এমনটা হতে পারে না, এতটা পরিমাণ ঝাল, যার জন্য খুব বেশি একটা খেতে পারিনি ফুচকা। এরপরে বেশ কিছু বাজি ফুটছিল, আর তখন একটু ভিডিও তুলে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, তাই আমরা তারপরেই খাবারের দিকে চলে গিয়েছিলাম। কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় থাকার জন্য বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা সিট পেয়েছিলাম খাবার জন্য। তারপরে প্রথমেই আমাদের পাতা দিয়ে দিয়েছিল, আর এদিকে রাখা ছিল মেনু কার্ড। তো যাই হোক, মেনু কার্ডটার একটু ছবি তুলে নিয়েছিলাম। আর তারপর যদিও কিছুই ভিডিও তোলা হয়নি, খেয়ে বেরোনোর পর দেখলাম বিয়ে কমপ্লিট হয়ে গেছে। এদিকে বর আর কনেও খাবারের এদিকেই আসছে। তো ওদের সাথে একটু কথাবার্তা বলে ছবি টবি তুললাম, আর তারপরে আমরা চলে গেলাম বাড়ি। তো রাত্রিরে ফাঁকা রাস্তা, যেতে বেশ ভালো লাগছিল গাড়িতে। খুবই আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। এতক্ষণ তোকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।